আসসালামু আলাইকুম। বেশ অনেকদিন পর আবারও আপনাদের মাঝে আমি আবির হোসেন ব্যাক করছি। আমার কাছে মনে হয় যে অনেকদিন পরে আমি কোনো ভয়েস ওভার করছি এবং অনেকদিন পরেই কিন্তু আমি হাটে গেছিলাম। আপনারা এই নাম্বারটি দেখছেন, চাইলে থ্রাস্ট করতে পারেন, না চাইলে ফোন দেওয়ার প্রশ্নই আসে না। আপনারা আমাদের ভিডিওগুলোর মাধ্যমে জানতে পারবেন হাটের লোকেশন সম্পর্কে এবং আমরা প্রাথমিকভাবে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আমরা কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব, জাস্ট লাইক এক্সপ্লেনার এইরকম টাইপের কিছু, বা দেখা যাচ্ছে মোটিভেশনাল কিছু স্পিচ আপনাদের সামনে আমরা করব, যেটা হয়তো আপনাদেরকে অনেক ভালো মোটিভেট করতে পারে। তো আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক একটা ভালো আইডিয়া পাবেন। তো আমরা আজকে যে বাজারটিতে অবস্থান করছি, আমাদের এই বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। মূলত আমাদের এই তর্তিপুর গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের সীমান্ত এলাকা জুড়ে এবং আমাদের সীমান্ত এলাকায়। আমাদের এই সীমান্ত এলাকার বাজারটিতে যেইভাবে আসবেন, যেহেতু আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তত্তিপুর বাজারটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার মঙ্গলবার। তবে আরেকটা বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, এই বাজারে আসলেই যে আপনি গরু কিনতে পারবেন এই গ্যারেন্টি বা এই রকম কোনো থ্রাস্ট বা এই রকম কোনো আশ্বাস কিন্তু আমাদের ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে না। আপনারা আমাদের বাজারটিতে আসতে পারেন যারা সুন্দর দেশি জাতের ভালো বা উন্নত মানের কিছু শাহিওয়াল জাতের গরুগুলো, বা দেখা যাচ্ছে দেশাল টাইপের একটু হাই জাত বা হাই মানের গরুগুলো পারচেস করতে যাচ্ছেন, তারা কিন্তু আমাদের বাজারটিতে ঘুরে দেখতে পারেন বা আমাদের বাজারটিতে আসতে পারেন। আমাদের বাজারে আহামরি গরুর দাম কম হবে না হয়তো বা আপনার এলাকার চাইতে। এমনও কিছু গরু আছে যে আপনার এলাকার চাইতে হয়তো বা 5-7 হাজার টাকা দাম বেশিও হতে পারে আমাদের এই বাজারটিতে গরুগুলোর দাম। তো আপনারা এইখানে আসবেন কোন হোপে? মূলত আপনারা এই হোপে আসবেন, এখানে যে গরুগুলো বেচা কিনা হয় প্রত্যেকটি গরু কিন্তু অর্গ্যানিক। ইউনো হোয়াট অর্গ্যানিক মিন্স? এই গরুগুলো যেভাবে বড় হয় সেই গরুগুলোর বা এই গরুগুলোর লাইফস্টাইল যদি আপনি দেখেন, তাহলে আমি মনে করি যে এই গরুগুলোর লাইফস্টাইল আপনাকে পুরোপুরিভাবে ইমপ্রেস করবে। এবং ইমপ্রেস করবে এই জন্যই কারণ এই গরুগুলোর লাইফস্টাইল দেখলে আপনি গরুগুলো নিতে বাধ্য হবেন। কারণ এই গরুগুলো প্রত্যেকটা খাবারের সাথে অভ্যস্ত আছে। যেমন আপনি এদেরকে যদি ফুড পয়জনিং খাওয়াই দেন, তবুও আমার কাছে মনে হয় যে এরা হজম করে ফেলতে পারবে। অ্যান্ড নাও দ্য প্রাইস। আসলে প্রাইজের বিষয় নিয়ে আমরা যদি বলতে চাই, তো প্রাইজের বিষয় নিয়ে খুব একটা ধারণা আপনাদেরকে আমরা দিতে পারছি না। কারণ আমরা যদি একটা ধারণা দিই, হয়তো বা আপনি সেই ধারণার মধ্যে গরুর কিনতে না পারলে আপনারা আমাদেরকে চিটার বাটপার ইনোওয়াট আপনার মনে যা আসে তাই কিন্তু বলে দেবেন বা বলে থাকেন। যেহেতু আমরা যাতে আমরা যাতে মাতাল, তালে বাঙালি, আর আমরা আবেগী, খুবই আবেগী। তো আমি আবেগ প্রণীত হয়ে যদি কোনো ভিডিও বানাই, তাহলে কিন্তু সেই ভিডিওতে অনেক ভিউ আসে এবং আমি যদি কোনো মিথ্যে ইনফরমেশন বা কোনো মিসলিডিং করি, এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেকটাই ভিউ কিন্তু আসলে আমি নিয়ে আসতে পারি। বাট দিন শেষে আমি পুরো 2 month later আই এম ব্যাক ইন ইউরোপ, আই এম ব্যাক ইন ফেসবুক। আমার কাছে মনে হয় যে আমি পুরো 2 মাস পরে আমি ইউটিউব বা ফেসবুকের জন্য আসলে ভয়েস কভার করছি বা ভয়েস ওভার করছি। কারণ এতদিন যারা ভিডিও ছাড়ছে তারা কিন্তু ছোট্ট আমার তারাই ভিডিওগুলোকে আসলে পাবলিশ করছে। দেখবেন যে উইথাউট ভয়েস কিন্তু ভিডিওগুলোকে আসলে পাবলিশ করা হয়েছে। আমি কোনো ধরনের কোনো ভিডিও আসলে ছাড়ি নাই, কারণ এই 2টা মাস আমি নিজেকে অনেকটাই শুধরে নেওয়ার চেষ্টা করেছি যে আসলে আমি ভিউয়ের পিছনে না ছুটে, আমি দামের পিছনে না ছুটে, আমি আমার অডিয়েন্সদের সাথে আমি যদি আমার কথা দিয়েই তাদেরকে ধরে রাখতে পারি, এটা আমার জন্য ইনশাল্লাহ অনেক বড় পাওয়া। এখন আমি দামের কথাগুলো যদি আপনাদেরকে বলতে চাই, দাম নিয়ে আমার কোনো আইডিয়া পাবেন না। আমার ভিডিওতে কোনো দাম নিয়ে কোনো আইডিয়া থাকবে না। আমার ভিডিওতে পানির দাম চলছে না, আগুনের দাম চলছে না, ছাগলের দাম চলছে না, মুগরির দাম চলছে, এ ধরনের কোনো কিছুই থাকবে না। আপনারা পুরোপুরিভাবে আমাদের ভিডিওগুলোর মাধ্যমে লোকেশান জানতে পারবেন। এবং যদি কোনো হেল্প লাগে, এই ক্ষেত্রে আপনারা আমাদেরকে অ্যাজ আ হেল্প ম্যান হিসাবে ব্যবহার করতে পারেন। তারপরও এটা আপনার পুরোপুরি ডিপেন্ডেড হবে আপনার রুচির ওপরে। তো আমরা দিন শেষে এতটুকুই বলবো যা আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার বা আমাদের এই শিখগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর বাজারটিতে আসলে আপনার আসার যে মেইন উদ্দেশ্য সেটা কি থাকবে। আমি আবারও বলছি, আমাদের এইখানে গরুর দাম কিন্তু আহামরি কম না। এমনও হতে পারে, এমনও কিছু এলাকার মানুষ আছে যাদের জন্য আমাদের এই তর্তিপুর গরুর বাজারটি হার্মফুল হতে পারে। হার্মফুল বলতে যেমন দেখা যাচ্ছে যে আপনার এলাকার চাইতে আমাদের তর্তিপুরে গরুর দাম বেশি হতে পারে। এখন আপনি যদি গরু
আসলে কিনতে পারেন, সব জায়গায় দিয়েই কিনতে পারবেন। আপনি যদি গরু না কিনতে পারেন তাহলে কোথাও কিনতে পারবেন না। এই বিষয়টা আসলে আপনাকে বুঝে নিতে হবে। গরু যখন কিনতে আসবেন অবশ্যই আপনাদের বাজারগুলোকে যাচাই বাছাই করবেন এবং পুরোপুরিভাবে একজন ইউটিউবের পার্সনের উপরে বিলিভ করে আসার দরকার নেই, বা আমি ভিডিওতে যা দেখিয়েছি সেটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আসবেন। এ ধরনের কোনো কাজ আসলে করা যাবে না। বা আমি হই বা আমার চাইতে অনেক ভালো ইউটিউবার আছে যারা অনেক ভালো কথা বলে, যারা অনেক দাম নিয়ে অনেক ভিডিও বানিয়ে থাকে, অনেকের বাসায় যে প্রতিবেদন করে থাকে। তো আপনারা বাসায় যে গরু কিনবেন কেন? আমার কাছে কথা হচ্ছে এটা, যার বাসায় যে গরু কিনছেন তারও কিন্তু হয়ে আছে হাটে গরু বিক্রি করার। সো আপনি বাসায় যাবেন কেন? আপনি এক হাতে সীমাবদ্ধ হয়ে যাবেন কেন? গরু ভাল লাগছে, হাটে তো কত গরু আছে, আপনি 10টা গরু 10 রকম দেখে কিনতে পারবেন। এবং 10টা গরু যখন 10 রকম আপনি দেখে কিনবেন তখন ওই 10টা গরু থেকে 10 রকম আপনার মুনাফা বা দেখা যাচ্ছে যে প্রফিট হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং আমাদের বাজার তথ্যপুরে আপনারা ভিজিট করে দেখতে পারেন। আমাদের এইখানে ম্যাক্সিমাম আপনাদেরকে প্রাইস রাখতে হবে 60 থেকে 70, 80, 90 এর মধ্যে যদি গরুগুলো কিনেন, আমার কাছে মনে হয় যে আপনার বাজারের সাথে অ্যাভারেজ কন্টেস্ট হতে পারে। আই মিন হচ্ছে যে আপনার বাজারে যেমন ধরেন আপনি এখানে একটা 1 লাখ টাকার গরু কিনছেন, আপনার বাজারে যে দেখা যাচ্ছে 1,02,000 দাম বলতেছে, তার মানে এটা অ্যাভারেজ হয়ে গেছে, কারণ আপনার রাস্তা খরচ তো 2,000 চলে গেছে। তবে আমি বলবো যে যাদের ভালো এবং সুস্থ সবল গরু নিতে চাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি গ্রোথ চাচ্ছেন, এমনও কিছু এলাকার গরু আছে যে এলাকার গরুগুলোর গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি হয়। এটা আপনাদেরকে বুঝতে হবে, মানতে হবে। যেমন আমি বলি যে আমাদের এই এলাকাতে বা আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিশেষ করে আমাদের রাজশাহী বিভাগে অনেক হাট রয়েছে, সিটি হাট রয়েছে, যেমন আমাদের চাঁপাইনবাবগঞ্জ বটতলা হাট রয়েছে, আমাদের তত্ত্বপুর হাট রয়েছে, কানসা হাট, মনকষা, খাসের হাট এবং আটগাড়া, সোনাইচন্ডী, বিভিন্ন হাট রয়েছে আমাদের রাজশাহী বিভাগে, যেমন হচ্ছে ছাত্রা, চুবাড়িয়া এবং দেখা যাচ্ছে যে আরও কিছু হাট রয়েছে, তেলকুপির হাট, তারপরে হচ্ছে যে ধানসুরার হাট। এই সকল হাটগুলোতে আপনারা সকলেই ভিজিট করতে পারবেন। কিন্তু এক এক হাটের গরু এক এক রকম কোয়ালিটির জন্য আর কি মানে পরিচিতি। যেমন সোনাইচন্ডী হাট থেকে আমাদের এখানে এই ষাঁড় গরুগুলো কিনতে আসে। এবার এখানকার মানুষ যায় সোনাইচন্ডী হাটে গাই গরু কেনার জন্য। তো এক এক জায়গাতে এক এক রকম গরু পালন করা হয়। তবে আমাদের এখানে তুলনামূলকভাবে দাম কিন্তু গরুর কম না। এরপরও আপনারা চাইলে আমাদের বাজারটিকে ভিজিট করতে পারেন, বিশেষ করে যারা খামারি রয়েছেন। আমি আবারও আপনাদেরকে রিঅ্যাপ্লাই করতেছি যে আমাদের এখানে গরুর দাম কম না, তবে এখানে সুন্দর সুন্দর গরুগুলো আপনারা খুব সহজেই পাবেন। ফিডমুক্ত গরু কিন্তু আমাদের এখানেই কেবল বেচাকেনা হয়ে থাকে, বা আমাদের এলাকার মানুষগুলো এখনও ফিড থেকে গরুগুলোকে দূরে রাখছে। তো যাই হোক, আপনারা এখানে আসবেন। এছাড়াও আমাদের এই গরুগুলোকে যদি আপনি দিনের পর দিন রোদ্রের মধ্যে দাঁড় করিয়ে রাখেন, এই গরুগুলোর হিট স্ট্রোক হওয়ার চান্সেস খুবই কম, মানে 100%-এর মধ্যে 99% নাই বললেই চলে। এরপরে আপনার খামারে নিয়ে যে আপনি কিভাবে গরুগুলোকে খাবার দিবেন বা এই গরুগুলোর মেনুতে কী রাখবেন বা এই গরুগুলোর লাইফস্টাইল আপনি কিভাবে আসলে পরিচালনা করবেন সেটা আপনার উপরে ডিপেন্ডেন্ট হবে। তবে আমাদের তত্ত্বপুর হাটে যে গরুগুলো বেচাকেনা হয় এগুলো মোটামুটি খুবই অর্গানিক এবং খুবই অথেন্টিকভাবেই বড় করা হয়। তো আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমাদের তত্ত্বপুর গরুর বাজারটিতে। আমাদের বাজারটিতে আসার জন্য শনিবার, মঙ্গলবার আপনাকে আসতে হবে, কারণ বাজারটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আমাদের এইখানে গরুর দাম কিন্তু কম না। এরপরও যদি ভিজিট করতে চান তাহলে আপনারা আমাদের এখানে আসতে পারেন।